নমস্কার বন্ধুরা, আলোকপাতে আপনাকে স্বাগত। আজ আপনাদের শোনাব সৃষ্টির আদি থেকে ভগবান রামচন্দ্রের সম্পূর্ণ বংশ পরিচয়। তথ্যগুলি সংগ্রহ করেছি হেমচন্দ্র ভট্টাচার্য অনুদিত বাল্মীকি রামায়ণের 298 ও 299 নং পৃষ্ঠা থেকে। আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করুন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। পিতা দশরথের প্রতিজ্ঞা রক্ষা করতে শ্রী রামচন্দ্র স্ত্রী সীতা ও অনুজ লক্ষণকে নিয়ে 14 বছর বনবাসে ছিলেন। বনবাসে থাকাকালে মহর্ষি বশিষ্ঠ একদিন রামচন্দ্রকে তার পূর্বপুরুষদের পরিচয় বর্ণনা করেছিলেন। বশিষ্ঠের বর্ণনা অনুযায়ী সৃষ্টির আদিতে সমগ্র পৃথিবী জলমগ্ন ছিল। পরবর্তীতে জল থেকে স্থলভাগ উত্থিত হলে সৃষ্টিকর্তা ব্রহ্মা প্রাণীকুলের সৃষ্টিতে মনোনিবেশ করেন। প্রথমেই সৃষ্টি হন মহর্ষি মরীচি। মরীচির থেকে কশ্যপ, কশ্যপ থেকে বিবস্বত, বিবস্বত থেকে মনু উৎপন্ন হয়েছিলেন। এই মনুই সমগ্র মানব জাতির পিতা। মনুর থেকে সৃষ্টি হওয়ায় আমরা মানব নামে পরিচিত। মনুর পুত্র ইক্ষ্বাকু ছিলেন অযোধ্যার আদি রাজা। ইনি সমগ্র পৃথিবী জয় করেছিলেন। ইক্ষ্বাকুর পুত্ররূপে জন্মগ্রহণ করেন কুক্ষী। কুক্ষের পুত্র বিকুক্ষী, বিকুক্ষের পুত্র মহাপ্রতাপ বান, বানের পুত্র মহাতেজা অনরণ্য। অনরণ্যের রাজত্বে কোনোদিন খরা, বন্যা, দুর্ভিক্ষ হয়নি। এমনকি কোনোদিন চুরির কথাও শোনা যায়নি। মোট কথা, প্রজারা তার রাজত্বে মহা সুখে ছিলেন। অনরণ্যের পুত্র পৃথু এবং পৃথুর পুত্র ছিলেন ত্রিশঙ্কু। ত্রিশঙ্কু তার জীবদ্দশাতেই সশরীরে স্বর্গে যাবার চেষ্টা করেছিলেন, কিন্তু এক বিশেষ কারণে তাকে স্বর্গ ও মর্তের মাঝামাঝি স্থানে ঝুলে থাকতে হয়েছিল। এই জন্যই কোনো বিষয়ের ফলাফল অমীমাংসিত থাকলে তাকে ত্রিশঙ্কু অবস্থা বলা হয়। সাধারণত ভোটের ফলাফলের সময় এই কথাটি আমরা প্রায় শুনে থাকি। ত্রিশঙ্কুর সেই রোমহর্ষক কাহিনী আলোকপাতের পরবর্তী কোনো এপিসোডে প্রচারিত হবে। তাই এখনও আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই লাল সাবস্ক্রাইব লেখায় ক্লিক করে পাশের ঘন্টা বাজিয়ে রাখুন। ফিরে আসি রামচন্দ্রের বংশ পরিচয়ে। ত্রিশঙ্কুর পুত্ররূপে জন্মগ্রহণ করেন বিখ্যাত ধুন্ধুমার। এই ধুন্ধুমারের নাম থেকেই ধুন্ধুমার কাণ্ড প্রবাদ প্রবচনটির সৃষ্টি হয়েছে। ধুন্ধুমারের পুত্র যুবনাশ্য এবং যুবনাশ্যের পুত্র ছিলেন মান্ধাতা। মান্ধাতার আমল প্রবাদ প্রবচনটিও রঘুবংশীয় রাজা মান্ধাতার নাম থেকে সৃষ্টি হয়েছে। এক অদ্ভুত কারণে মান্ধাতা তার পিতার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন। এই কাহিনীটিও আলোকপাতে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে আসব। মান্ধাতার পুত্র সুসন্ধি। সুসন্ধির ছিল 2 পুত্র, ধ্রুবসন্ধি ও প্রসেনজিৎ। ধ্রুবসন্ধির পুত্র ভরত এবং ভরতের পুত্র ছিলেন অসিত। অসিত অত্যন্ত সৎ ও ধার্মিক হলেও যুদ্ধক্ষেত্রে বেশ দুর্বল ছিলেন। তাই সহজেই তিনি যুদ্ধে পরাজিত হয়ে 2 স্ত্রীকে নিয়ে হিমাচলে চলে যান। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসিত মারা যাবার সময় তার 2 স্ত্রী গর্ভবতী ছিলেন। ঈর্ষাবশত অপরের গর্ভস্থ সন্তানকে হত্যা করার জন্য গোপনে একে অপরের খাবারে বিষ মিশিয়ে দেন। 2 স্ত্রীর একজনের নাম ছিল কালিন্দী। তিনি নিজের গর্ভস্থ সন্তানকে বাঁচাতে চ্যাবন ঋষির শরণাপন্ন হলেন। ঋষির আশীর্বাদে তার গর্ভ রক্ষা পায়। তিনি এক পুত্র সন্তান প্রসব করেন এবং সন্তান প্রসবের সময় সেই বিষ অর্থাৎ গরলও বেরিয়ে আসে। গরল সহ জন্মেছিলেন বলে তার নাম রাখা হয় সগর। সগর রাজার পুত্র ছিলেন অত্যাচারী অসমঞ্জ। এছাড়াও সগরের এক পত্নীর গর্ভে একবারে 60,000 পুত্র জন্মেছিল। সেই অদ্ভুত কাহিনী আলোকপাত চ্যানেলে আগেই প্রচারিত হয়েছে।
অসমঞ্জের পুত্র অংশুমান, অংশুমানের পুত্র দিলীপ এবং দিলীপের পুত্ররূপে জন্মগ্রহণ করেন ভগীরথ। ভগীরথ তপস্যা বলে গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে এনেছিলেন, তাই গঙ্গার আর এক নাম ভাগীরথী। এই কাহিনীটিও আলোকপাতে আগেই প্রচারিত হয়েছে। ভগীরথের পুত্র ককুৎস্থ এবং ককুৎস্থের পুত্র রঘু। রঘুর নাম থেকেই তার বংশের নাম হয় রঘুবংশ। রঘুর পুত্র প্রবৃদ্ধ, যার আর এক নাম কল্লাসপাদ। ইনি অভিশপ্ত হয়ে মাংসাশী রাক্ষসে পরিণত হয়েছিলেন। প্রবৃদ্ধের পুত্র শঙ্খন, শঙ্খনের পুত্র সুদর্শন, সুদর্শনের পুত্র অগ্নিবর্ণ, অগ্নিবর্ণের পুত্র শীঘ্রগ, শীঘ্রগের পুত্র মরু, মরুর পুত্র প্রশুশ্রুক এবং প্রশুশ্রুকের পুত্র ছিলেন অম্বরীশ। অম্বরীশের পুত্রের নাম নহুষ, নহুষের পুত্র ছিলেন যজাতি, যজাতির পুত্র নাভাগ, নাভাগের পুত্র অজ এবং অজর পুত্র হলেন রাজা দশরথ। রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্ররূপে জন্মগ্রহণ করেন ভগবান রামচন্দ্র। বন্ধুরা, এই ছিল ভগবান রামচন্দ্রের বংশ পরিচয়। কাহিনীটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, এবং যদি কোনো ভুল থাকে অবশ্যই তথ্যসহ কমেন্টে উল্লেখ করুন। ভালো থাকবেন।